আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল খাসির ভুঁড়ি রান্নার রেসিপি। যারা পছন্দ করে না তারাও যদি একবার এভাবে রান্না করে টেস্ট করে তারাও বারবার খেতে চাইবে। তো দেখুন পুরো প্রস্তুত প্রণালী। তো এখানে খুব ভালো করে ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি আর গরম পানি দিয়ে বারবার ধুয়ে নেবেন। নিয়ে এর মধ্যে লবণ, হলুদ দিয়ে কিছু সময় ফুটিয়ে নিতে হবে। যে পানির মধ্যে ফুটিয়ে নেবেন কিছুক্ষণ পরে পানিটা ফেলে দিয়ে জাস্ট শুকনো শুকনো করে একদম নেড়ে নেবেন। তো এখানে আমি এই টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন। আর যেটাকে আমরা ফেকসু বলি ওটা অনেকক্ষণ একটু ফুটিয়ে একদম শক্ত শক্ত ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে। তো একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ করে জিরা, রসুন, পেঁয়াজ বাটা, 2 চা চামচ উঁচু করে আদা বাটা, কয়েক টুকরো এলাচ, দারুচিনি, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে অল্প একটু পানি অ্যাড করব। আপনারা এভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে ভুঁড়িটা রান্না করতে পারেন। আবার ভুঁড়ির মধ্যে মশলাগুলো দিয়ে মাখিয়েও রান্না করতে পারেন। তো এখানে 2টো তেজপাতা টুকরো করে অ্যাড করে দিয়েছি। দিয়ে কেটে রাখা ভুঁড়িগুলো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আগে কোনো পানি অ্যাড করব না, একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে পানি অ্যাড করতে হবে, তাহলে ভুঁড়িটা খেতে অনেক ভালো লাগবে। দেখেই বুঝতে পারবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং ভুঁড়িগুলো অনেক কমে যাবে। এখানে একটা খাসির পুরো ভুঁড়ি রয়েছে, সাথে যে ফেকসো ছিল সেগুলো নিয়ে নিয়েছি, যেটাকে ফুসফুস বলা হয় আর কি। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, গন্ধ চলে আসবে, ভালো লাগবে না খেতে। এদিকে খেয়াল রাখতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। দেখুন তেল কেমন ভেসে উঠছে এবং ভুঁড়ির কালারও চেঞ্জ হয়ে আসছে। আমাদের বাসায় ভুঁড়ি তো একবার রান্না করেই খায় না, অনেকে দেখে একদম ফ্যাকাশে ভাব দেখা যায়, জাস্ট মশলা দিয়ে রান্না করেই খাওয়া শুরু করে দেয়। আমাদের বাসায় এভাবে আমরা ভুঁড়ি খাই না। এভাবে একদম ভাজা ভাজা করে রান্না করে 2-3 দিন ধরে রান্না করতে করতে যখন একটা কালো ভাব চলে আসে সে পর্যায়ে খাওয়া হয়। আপনাদেরও যতটুকু পারবো সেভাবে দেখানোর চেষ্টা করব। তো অনেকক্ষণ পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসার পরে সামান্য একটু পানি অ্যাড করেছি। এটা দিয়ে কিছু সময় রান্না করে নিব। আর পুরোটা আপনাদের দেখাতে পারি না, যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। দেখুন সেই পানিটুকু শুকিয়ে যাওয়ার পরে এখানে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটুকু দিয়েই পুরো রান্না হয়ে যাবে, এখানে আর কোনো পানি অ্যাড করব না। জাস্ট এখন শুধু নেড়ে রান্নাটা করে নিব। একদম পানি শুকিয়ে গেছে, এখন অনবরত শুধু জাল করে করে রান্না করে নিতে হবে। দেখুন একদমই তো পানি নেই, তেল উপরে কত সুন্দর ভেসে উঠেছে। তো এইটা চুলার উপর কিছু সময় রেখে দিব। দেওয়ার কিছুক্ষণ পরের অবস্থা দেখুন, মাঝে আমি অনেকবার নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে একটা মশলা অ্যাড করলাম, অবশ্যই ভাজা মশলা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আবারও কিছু সময় রান্না করে নিব। দেখুন কতটুকু হয়ে গিয়েছে এবং কত সুন্দর কালার চলে আসছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এভাবেই খাওয়া যায়, কিন্তু আমরা খাবো না। তো এটা দেখুন পরবর্তী দিনের লুক। এখানে আমি আরও 1 দিন 2 বার রান্না করে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে আমার খাসির ভুঁড়ি রান্নার রেসিপি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করবেন।
আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা গরম ভাত, রুটি যেকোনোটার সাথেই খুবই ভালো লাগবে। চাউলের রুটির সাথে তো জাস্ট অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।